ঈদ উদযাপনের পর রাজধানীতে ফিরছে নগরবাসী। বাস, ট্রেন ও লঞ্চে কিছুটা চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ফিরতে পারছে মানুষ। শনিবার সকাল থেকে গাবতলী সায়দাবাদ টেকনিক্যাল মোড় এলাকায় বাস থেকে নামতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকায় ফেরা নিয়ে আরো জানাতে কমলাপুর এবং মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কমলাপুর রেল স্টেশন, সেখানে আছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, ট্রেনে ঈদ যাত্রায় আমরা স্বস্তির খবর দেখেছিলাম। ঢাকায় ফিরছে ট্রেনে যারা, তাদের বক্তব্য কি? তারা কোনো ভোগান্তির কথা বলছে কিনা? জি, এবারের ঈদের লম্বা ছুটিতে কিন্তু যারা বাড়ি গিয়েছিলেন তারা কিন্তু নির্বিঘ্নে তাদের ঈদ যেমন সম্পূর্ণ করেছেন এবং ঈদের পরে অনেকটা ঝামেলাবিহীনভাবেই কিন্তু ঢাকায় ফিরছেন। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর স্টেশনে আছি আমি। এখানকার যদি চিত্র দেখায়, কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে যে বিভিন্ন রেল যেমন এখানে এসে থামছে এবং যারা বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা এসে পৌঁছেছেন তারা কিন্তু তাদের পরবর্তী গন্তব্যে বাসাবাড়িতে ফিরে যাচ্ছেন এবং বেশিরভাগ যাত্রীরা আমরা দেখেছি তারা কিন্তু এবারের ঈদের যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন এবং কোনো প্রকার ভোগান্তি ছাড়াই, অনেকে বলছেন অনলাইনেও তারা যারা টিকিট কেটেছেন তারা অনেকটা খুব ঝুট ঝামেলা ছাড়াই টিকিট কাটতে পেরেছেন এবং প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে এসেছে, এই কথাটি তারা বারবারই বলছেন এবং এমন স্বস্তির ঈদযাত্রা অনেকে বলছেন তাদের জীবনের সেরা ঈদযাত্রা ছিল এবারের ট্রেনের ঈদযাত্রাটি। এবং আমরা বাস, লঞ্চ, ট্রেনেও কিন্তু সব জায়গায় একই অবস্থাই এবার দেখতে পাচ্ছি এবং যারা আমরা দেখেছি যেহেতু লম্বা ছুটি ছিল, যাওয়ার ক্ষেত্রে অনেকে ধীরে সুস্থে তাদের বাড়িতে ঈদ করতে গিয়েছেন এবং ঢাকায় ফেরার ক্ষেত্রে আজকে যেহেতু আজকের দিনটি অনেকে বেছে নিয়েছেন, আগামীকাল থেকে কর্মস্থলে যোগ দিতে হবে, এই জন্য আজকের দিনের ভিড়ভাড়টা একটু বেশি। এবং অন্য দিনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে গত দুদিনও কিন্তু অনেকে ঢাকা ফিরেছেন এবং তারা তাদের বাসাবাড়িতে কিন্তু ফিরে গিয়েছেন। কিছুক্ষণ পরপরই দেখছি একটি করে ট্রেন স্টেশনে প্রবেশ করছে এবং যার যার গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং স্টেশন কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, এবার স্পেশাল ট্রেন থেকে শুরু করে শিডিউলের নির্ধারিত যেসব ট্রেন বরাদ্দ ছিল সেগুলোর বাইরেও তার স্পেশাল ট্রেন রেখেছিলেন এবং যাত্রীরা যেন তাদের কোনো কমপ্লেন বা তাদের কোনো ভোগান্তি এড়াতে স্টেশনের যে সর্বোচ্চ ব্যবস্থা, কারিগরি সহায়তা থেকে শুরু করে লজিস্টিক সাপোর্টের যা যা করণীয় তা এবার নেওয়া হয়েছে বলে কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার সড়ক পথে ঢাকায় ফেরা যাত্রীদের খবর জানবো। মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, কি পরিস্থিতি দেখছেন? সড়ক পথে যারা ঢাকায় ফিরছে তারা কি বলছে? কোথাও কোনো যানজট বা ভোগান্তির অভিযোগ করছে কিনা? শরীর সকাল থেকে বেশ কয়েকটি বাস টার্মিনালে আমরা ঘুরেছি এবং একই সঙ্গে ঢাকায় যে সকল যাত্রীরা ঈদ কাটিয়ে ফিরেছেন তাদের সঙ্গে কথা বলেছি। অন্যান্য বারের তুলনায় এবারের চিত্র সম্পূর্ণই ভিন্ন। নাহিদ কামাল যেমনটি বলছিলেন, তেমনি রেলপথের মতো সড়ক পথেও আসলে অনেকটা নির্ঝঞ্ঝাট ছিল এবারের ঈদ যাত্রা এবং কারণটি যেটি বলা হচ্ছে, যাত্রীরা বলছেন যে দীর্ঘ একটি ঈদের ছুটি, সরকারি ছুটি, সেই সঙ্গে সাপ্তাহিক যে দুদিন ছুটি, সেটি দুটো মিলে কিন্তু আর একটি বড় ছুটির সুযোগ ছিল এবার, যার ফলে কিন্তু যাত্রা পথে যে একটি তাড়া থাকে যে গমনের এবং ঢাকায় ফেরা, এই যে দুটো মিলে আসলে এবার চাপটি সেভাবে পড়েনি। এর ফলে তারা নির্বিঘ্নে যেমন ঢাকা ছেড়েছিলেন ঠিক তেমনি ঢাকায় ফিরছেন এবং ঢাকা আমরা যতগুলো বাস দেখেছি সব প্রতিটিতে আসলে পরিপূর্ণ ছিল, কিন্তু কোনো আসলে যেটি দেখা যায় যে আসলে ওভারলোডেড থাকে সেই বিষয়টি এবার ছিল না। এবং লঞ্চের ক্ষেত্রেও আমরা অনেকটাই দেখেছি যে তারা একইভাবে ফিরেছেন। সকালে সহকর্মী মাহমুদ পারভেজ তিনি যেমনটি জানাচ্ছিলেন যে অনেকটাই কিন্তু নির্ঝঞ্ঝাট ছিল। তো এখানে যতই আসলে বেলা গড়াচ্ছে সকাল থেকে আমরা দেখছি ঢাকামুখী যে মানুষের যে চাপ সেটি আসলে অনেকটাই চোখে পড়ার মতো ছিল এবং প্রতিটি যাত্রীর মুখে আসলে আমরা আনন্দের ছাপ দেখেছি। তাদের অভিযোগ অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম ছিল। তারা বলছেন যে এরকম যদি ছুটি সামনের ঈদগুলোতেও পাওয়া যায় অনেকটাই শান্তিতে কিন্তু তারা ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরতে পারবেন এবং এই রাজধানীতে কোনো রকম যেন যানজটের চাপ তৈরি না হয় সেজন্য কিন্তু ডিএমপি যে ট্রাফিক বিভাগ তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ঢাকার প্রবেশদ্বারগুলোতে। তেমনটি ঈদ উদযাপন শেষে স্বস্তিতে ঢাকা ফিরছে মানুষ, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।